হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। অনেক দিন পরে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, কারণ আগের দিন রাতে তাল থেকে পাল্পটা তো বের করে রেখেছিলাম, আটিটা রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে। আমরা ছোটোবেলায় এগুলো রেখে দিতাম মাটির মধ্যে, যাতে লক্ষ্মী পুজোর দিন খুব ভালো একটা শ্বাস হয়, যেটা আমরা মা লক্ষ্মীর পুজোতে দিতাম। তো জানি না এবার কি হবে, দেখা যাক, চেষ্টা করা যাক যে শ্বাস আদৌ বেরোয় কিনা। তো 3টে আটি বেরিয়েছে। আগেরবার যখন তালের বড়া বানিয়েছিলাম তখন সেই তালটা দিয়ে 2টো আটি বেরিয়েছিল, এবং আটিটা দিয়ে কিন্তু কোনো রকমের শ্বাস আমরা পরে বের করতে পারিনি। মানে ওই লক্ষ্মী পুজোর দিনকে আমি চেষ্টা করেছিলাম কাটার, কিন্তু কাটতে পারিনি। তারপর ওরকমই রয়ে গেছে, জানি না সেগুলো এখন কোথায়। তারপরে এই যে কিছু সবজির খোসা রেখেছিলাম, সেগুলো গাছে দিয়ে দিচ্ছি। এগুলো জলে পচিয়ে দিলে বেশি ভালো হয়, কিন্তু এখন তাড়াহুড়োতে এটাই করলাম, দিয়ে দিলাম। তারপরে নিচে এসে মা খিচুড়ি বানাচ্ছিল, আর আমি মাকে কুমুড়ি বানিয়ে হেল্প করছিলাম। আর আজকে বেগুনি খেতে নেই, সেই জন্য এরকম কুমুড়ি দিয়েই আজকে আমরা খিচুড়ি খাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু বেরোবো, আমাদের কিছু কেনাকাটা করার আছে প্রকাশের বেসিক্যালি। আর নিমিষার জন্য দেখি যদি কিছু মনে হয় কেনার কিনবো। এটা পুজোর শপিং স্টার্ট বলা চললেও চলতে পারে, আবার নাও, কারণ প্রকাশের খুব নেসেসারি কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে যাচ্ছি। আর আমাদের একদমই সময় হয় না একসাথে, ওই জন্য বেরোনো হয় না। তো আজকে একটু চেষ্টা করা হয়েছে বেরোনোর। নিমিষাকে নিয়ে একটু হেট্রিক হয়ে যায় এই সময়, ঘুমের সময়। তো আজকে ঘুমটা স্কিপ করে আমরা বেরোলাম জুডিওতে। তো ও তো বাবাকে পেলে আর মাকে চেনে না, দেখো একবারও ঘুরে দেখছেও না মা কোথায় গেল। ও তো খুবই দুষ্টুমি করেছে জুডিওতে গিয়ে, ন্যাচারালিও করে। তো আমি ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে ওকে আমি রেখেছিলাম, প্রকাশ ওর জিনিসগুলো নিয়ে নিচ্ছিল। এভাবেই আমাদের এখন শপিং করতে হয়, এভাবেই এখন আমাদের কেনাকাটা করতে হয়। আর অন্য কোনো প্রসেস আমাদের জানা নেই, জানা থাকলে তোমরা আমাদেরকে অবশ্যই জানিও। এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়েছি, বিলিং হয়ে গেলে আমরা চলে যাব বাড়িতে। আর বাড়িতে চলে গিয়ে আজকে তালের বড়া করা রয়েছে আমার, সেটাই আমি করব। আমার খুব ইচ্ছে হচ্ছে এবার তালের বড়া করার, সেজন্যই আমি করছি। তো এই যে দেখো, শপিং করা হয়ে গেছে, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে সমস্ত কিছু রেডি করে রাখা আছে, সেগুলো বের করে পটাপট তালের বড়া এখন বানিয়ে নিচ্ছি আমি। আর মা বানাচ্ছিল তালের ক্ষীর, দুটোই খুব ভালো হয়েছিল খেতে। তো আমার ক্ষীরের ভিডিওটা করা নেই, শুধু তালের বড়ার ভিডিওটা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও কারা কারা জন্মাষ্টমীতে তালের বড়া বানালে খেলে জানিও অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের অসংখ্য ধন্যবাদ।